হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব, স্ট্রবেরি দিয়ে কিভাবে জ্যাম বানাতে হয় সেটা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। খুবই সিম্পল একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যাবে। এখানে দেখো এক বাস্ক আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি, আর স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার কুচি করে কেটে নেব। তো কিভাবে কেটেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এইভাবে মাঝখান দিয়ে টুকরো করে তারপর আরেকবার টুকরো করে ছোট ছোট করে আমি টুকরো করে নেব। বাজারে যেসব জ্যাম পাওয়া যায় বাচ্চারা খেতে ভালোবাসলেও সেগুলোও তোমরা কিনে এনে না দিয়ে এইভাবে ঘরে খুব ইজিলি তৈরি করে নিতে পারো। সেটা যেমনি টেস্টি হয় তেমনি কিন্তু হেলদিও হয়। তো সব স্ট্রবেরিগুলোকে দেখো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবার চলে যাবো নেক্সট স্টেপে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে তারপরে দিয়ে দিলাম স্ট্রবেরিগুলো। এইবার স্ট্রবেরি সমান মাপে, স্ট্রবেরি আমার এখানে একটু বেশি আছে, 1 কাপের থেকে একটু বেশি আছে, তো এই কাপের মাপে আমি স্ট্রবেরিগুলো নিয়েছি। এখানে আমার 1.5 কাপের থেকে একটু কম আছে স্ট্রবেরি, আর এই কাপের মাপে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার মিডিয়ামের থেকে কম আছে আমি আস্তে আস্তে এটাকে জাল দেব। চিনির থেকে যে শিরাটা হবে তার মধ্যেই কিন্তু স্ট্রবেরিটা সেদ্ধ হবে। খুব বেশি টাইম এতে লাগে না, 15 থেকে 18 মিনিটের মধ্যে এটা তৈরি করা হয়ে যায়। এবার খুব আস্তে আস্তে আমি জাল দিতে থাকবো, চিনিটাও গলবে আর স্ট্রবেরিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো অলরেডি চিনিটা গলতে শুরু হয়ে গেছে, আর স্ট্রবেরি তো এমনিই খুব সফট হয় আর খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার যখন দেখবে গলে গেছে তখন এইভাবে একটা হাতার সাহায্যে স্ট্রবেরিগুলোকে গালিয়ে গালিয়ে দেবে, তাহলে যেন জ্যামের আকারে দেখতে হয় সেই জন্য। তো আমি বেশ এইভাবে মিশিয়ে নিয়েছি, আরও একটু জাল দিতে হবে। তো মিনিট 10 আমার এটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আমি আরও 5-7 মিনিট রান্না করে নেব। আঁচটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি। এবার দেখো একটা গোটা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। মিনিট 15 পরে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে যেমনি চিনিটা শক্ত হয়ে যাবে না, তেমনি টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। এবার আরও একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তার আগে দেখে নেব চামচের পেছন দিয়ে যে জ্যামের আকারে এটা তৈরি হয়েছে কিনা। তো দেখো এরকম থকথকে হবে। আরও একটু আমি মিশিয়ে নেব, মিনিট 2-3 আরও মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। লেবুর রসটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই বন্ধুরা, তাহলে একটু তিতকুটে হয়ে যেতে পারে। তো লেবুর রসটা দেওয়ার পরে আমি মিনিট 2-3 নাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো একটা চামচ দিয়ে এইভাবে দেখলেই বুঝতে পারবে এটা জ্যামের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে একটা কাচের বয়ামে ভরে রেখে দিতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।